এবার দেখুন প্রিন্সেস কাট ব্লাউজটা আমরা সেলাই করব। তো সেলাই করার জন্য সামনের এখানে পার্টগুলা নিলাম। তো নেওয়ার পর দেখুন একটা পার্টকে আমি এভাবে উঠিয়ে নিলাম। এই যে দুদিকে আমার দুটো পার্ট থাকবে। এই যে একটা পার্ট এভাবে রেখে আমি একটা সাইডে রেখে দিলাম। রাখার পর এই যে দেখুন এইভাবে এবার আরেকটা পার্ট নিলাম। এখানে নেওয়ার পর এটাকে দেখো, যখন প্রিন্সেস কাট ব্লাউজে কাজ লাগাবে তখন আলাদা আলাদা সেলাই করবে। আগে ব্লাউজের কাপড়টা আলাদা করে সেলাই করে নেবে, আর আস্তরটাও তুমি আলাদা করে সেলাই করে নেবে। এবার সেলাই করার সময় যদি তোমার অসুবিধা হয় তুমি মাঝখান থেকে একদম বাস পয়েন্ট থেকেও সেলাই করতে পারো। যদি তুমি মনে করো না আমি এইভাবে পারবো না, আমি এই জায়গা থেকে সেলাই করব, তাও কিন্তু তুমি করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তবে যখন ব্লাউজের কাপড় সিঙ্গেল কালার থাকবে তখন কি করবে, দুটো কাপড় প্রথমে নিয়ে নেবে, সামনে নিয়ে রাখবে, গলার দিকটা একটু মিলিয়ে নেবে। তা না হলে কি হবে, পরে একদিকে সেলাই করে নেবে, সবটা ভুল হবে। তো মাঝখানে গলার দিকটা মিলিয়ে দেখো এইভাবে রাখলাম, এই দিকে আমি এই পাটটা রাখলাম। রাখার পর দুটোকে আলাদা আলাদা করে এইভাবে রেখে দাও। এটাকেও এইভাবে রেখে দিলাম, এটাকেও আমি এইভাবে উঠিয়ে নিলাম। এবার একটা পার্ট আমি সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর তুমি এখান থেকে সেলাই করো। যদি মাঝখান থেকে তোমার অসুবিধে মনে হয় তুমি এই জায়গা থেকে সেলাই করা শুরু করো, ঠিক এখান থেকে। এবার দেখো এই যে এই জায়গাতে আমি নিলাম। নেওয়ার পর এখান থেকে মোটামুটি হাফ ইঞ্চের কাছাকাছি না হলো 3 সুতা মতো রাখবে। 3 সুতা মতো রেখে এখান থেকে সেলাই করে তুমি আস্তে আস্তে একদম এই জায়গাতে নিয়ে আসবে। যদি কোনো কারণে এখানে একটু কম বেশি হয় কোনো অসুবিধে হবে না, তোমার যেন এই জায়গা থেকে এই জায়গাটা বরাবর হয় তাহলে হবে। তাহলে চলো এবার সেলাই করি। দেখো এখান থেকে শুরু করলাম, আস্তে আস্তে সেলাই করবে। অনেকে সেলাইটা করতে গিয়ে খুব তাড়াহুড়ো করে। এবার এখানে একটা কথা বলে ফেলি আগে থেকে, এই যে অংশটা দয়ের মতো অংশটা এটা হালকা ভাবে রাখবে, আর এখানে একটু টান রাখবে। কেন বলতো, এটা রাউন্ড আছে, যেন কুচকে না থাকে। যদি কুচকে যায় তাহলে সমস্যা হবে। নিচের অংশটা একদম নর্মাল ভাবে রাখো। দেখো তাহলে এখানে আমার কিন্তু একেবারে বরাবর হলো, দেখলে? এই যে দেখো একেবারে বরাবর হলো। মিউট করে দাও, মিউট করে দাও। দেখো কোথাও কিন্তু কোনো কুচকানো নেই। তো আমরা কাটিং করার সময় কিন্তু এই জায়গাতে শেপটা ভালো করে দিয়েছিলাম। যদি মনে করো তুমি কাটিং করার সময় এই জায়গাতে শেপটা কম দিয়ে কাটিং করে থাকো, তাহলে কি করবে, এখানে তুমি আরেকটা সেলাই দেবে একটু চেপে। প্রথম যে সেলাইটা দেবে তার থেকে আরেকটু চেপে এখানে আরেকটা সেলাই দেবে। যেভাবে টাক্স ব্লাউজে দিয়েছিলাম, তাহলে কি হবে, তোমার ফিটিংসটা ভীষণ ভালো হবে। খুবই ভালো ফিটিংস এখানে চলে আসবে যখন একটুখানি এইভাবে চেপে দেবে। বগলের দিয়ে যতখানি এক্সট্রা কাপড় আছে সবটা চলে যাবে। তো আমি বরাবরই বলে থাকি প্রিন্সেস কাট ব্লাউজে বগলের দিকে ফুলে থাকার একটাই কারণ, এই জায়গাতে অনেকটা কাপড় কুচকে থাকে। কারণ ফুল বাস্টের তুলনায় আমাদের বগলের নিচে অনেকটা কম থাকে। তো তার জন্য সেখানে সরু থাকে বলে এখানে আমাদের কাপড়টা কুচকে থাকে। তো এটাই হয়ে থাকে বগলের আমাদের কুচকানোর প্রথম কারণ। এবার দেখো আমাদের যেখানে টাক্সের জন্য ছিল সেটা কিন্তু আমাকে এখানে দিতে হবে। তো আমি আগে কাট লাগাইনি, আমার খেয়াল ছিল না, তো এখানে আগে থেকে আমাকে কাট লাগাতে হবে। তবে আবারও বলে দিই, এই যে টাক্সটা আমরা এখন দেব, যাদের ফুল বাস্ট একেবারে নেই তাদের এখানে দেওয়ার দরকার নেই। তবে যখন তুমি ভেতরে প্যাড লাগাবে তখন কিন্তু এই টাক্সটা অবশ্যই দেবে, তাহলে প্যাডটা সেলাই করতে গিয়ে তোমার সুবিধে হবে। তো এখান থেকে দেখো এবার আমি হাফ ইঞ্চের টাক্সটা এখানে দেবো। দরকার হলে তুমি ফিতে দিয়ে এখানে মেপে নাও। এই যে হাফ ইঞ্চ আমরা মেপে নিলাম। এবার এখানে আরেকটা জিনিস করবে, ঠিক মাঝখান থেকে তুমি 1.5 ইঞ্চ ছেড়ে দেবে, ঠিক এই মাঝ বরাবর থেকে।
যতখানি আমরা এক্সট্রা নিয়েছিলাম এই যে সেলাই, এখান থেকে কিন্তু একদমই 1.5 ইঞ্চ ছাড়বে, আমি কাটিং করার সময় বলেছিলাম। এবার এখানেও যদি কারোর ফুল বাস না থাকে তাহলে টিকেনটা সেলাই করে সোজা এখানে নিয়ে আসবে। যদি তুমি প্যাড ব্লাউজ করো যে টিকেন দেবে, তখন সোজা এখান থেকে সেলাই করে এখানে নিয়ে আসবে। এই যে দেখো টিকেনটা কিভাবে দেবে। অনেকে কি করে টিকেনটা চট করে ছেড়ে দেয়, চট করে কখনোই ছাড়বে না, প্রথম শুরু করবে একটু বেশি করে, তারপর আস্তে আস্তে করে শুরু করে এইদিকে নিয়ে আসবে, তাহলে দেখবে বাইরের দিকে ভীষণ সুন্দর হবে। এখানে ফিটিংসটাও খুব ভালো আসবে। এই যে দেখো কতটা সুন্দর এখানে হয়ে গেল। তো আমাদের একটা সাইড কিন্তু এখানে সেলাই হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় অংশটা সেলাই করতে হবে। আমরা আবারও লক্ষ্য করছি যাতে কোনো কারণবশত আমাদের ভুল না হয়, যেহেতু সিঙ্গেল কালারের, তার জন্য বারবার একটু লক্ষ্য রাখতে হয়। এখান থেকেও আমি একইভাবে দেখো একটুখানি এখানে কোনা মতো কটরি ব্লাউজের মতো ছেড়ে দিলাম, খুব বেশি কিন্তু কাবার নয়, সামান্য একটুখানি। যেহেতু এই অংশটা রাউন্ড থাকে তার জন্য একটু একটু করে সেলাই করে রাউন্ডটাকে মিলিয়ে নিতে হয়। অতখানি আসার পর চেক করবে দুটো বরাবর আছে কিনা। যদি কোনো কারণবশত বরাবর না থাকে তাহলে যেই অংশটা একটু ছোট থাকবে সেটাকে হালকা টান দেবে, যেটা বেশি হবে সেখানে নর্মাল রেখে দেবে। আমাদের কিন্তু এখানেও একেবারে বরাবর হলো, দুদিকে দেখলে তো কতটা সুন্দর করে এখানে বরাবর হয়ে গেল। এবার এখানেও আমরা টিকেটটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আবারও আমি 1.5 ইঞ্চ ছেড়ে দিচ্ছি। এবার আমাদের হুক পট্টি এবং হুকের ঘরের পট্টি লাগাতে হবে। যারা কাস্টমারের জন্য কাজ করো তাদেরকে আমি বলবো এভাবে সেলাই করার পর তোমরা দরকার হলে প্রথম থেকে একটু আয়রন করে নেবে। তো এখানে কি করতে হবে, একটুখানি কাট কাট লাগাতে হবে, তাহলে দেখবে যখন একটু মোটা কাপড় হয় একটু যখন এভাবে কাট লাগাবে তাহলে এই জায়গাতে ফিনিশিংটা ভীষণ ভালো আসবে। পাতলা কাপড়ের দরকার হয় না, একটু মোটা কাপড়ের দরকার হয়। এইভাবে এবার দেখো আরেকটা কথা বলে দিই, সেলাই করার সময় যদি এইভাবে রাউন্ড না আসে, ধরো হালকা একটুখানি সুচালু হলো, তখন কিন্তু এখানে তোমাদের আরেকটা সেলাই দিয়ে তোমাদের এই সেলাইটাকে রাউন্ড করতে হবে, তা না হলে তোমাদের বাস্টের কাছে এসে এখানে ফিটিংসটা ভালো হবে না। এবার আমরা কি করব, এখানে হুক পট্টি লাগিয়ে নেব এবং হুকের ঘরের পট্টি। তো সবসময় যেভাবে করে থাকি সব ব্লাউজে, এখানেও কিন্তু একইভাবে আমরা করে নেব। আর এখানে দেখো দেখো হুক পট্টি তোমার ডান দিকে যেটা থাকবে সেটা হবে হুক পট্টি, আর এটা সরু করবে, খুব বেশি চওড়া করবে না। আর আজকে আমি এটা উড়েপ নিয়েছি, যখন উড়েপ নেবে তখন এখানে কুচি দেওয়ার কোনো দরকার নেই। যদি উড়েপ না হয় সোজা পট্টি কাটো তাহলে এখানে এটা কুচি দিতে হবে। আর 1.5 ইঞ্চ চওড়া রাখবে হুক পট্টিটা। মনে রাখবে যতখানি তুমি এখানে এক্সট্রা নিয়েছিলে সেই অনুসারে কিন্তু সেলাই করতে হবে, তা না হলে তোমার সামনের গলা বড় হবে, ফিটিংসটা ভালো হবে না। এবার এখানে আরেকটা চাপ সিলে দেবে, পট্টিতে বরাবরই চাপ সিলে দেবে, তা না হলে পট্টির ফিনিশিং ভালো আসে না। এবার আমাদের বাম দিকের পার্ট, এবার বাম দিকেরটা আমাদের ভেতরের দিক থেকে হবে। বাম দিকের পট্টির চওড়াটা বেশি করে নেবে, চেষ্টা করবে মিনিমাম 4.5 ইঞ্চ নেওয়ার। তো আমি যতখানি ছিল সবটাই নিয়ে নিলাম, এখানেও যতখানি তুমি বাড়তি নিয়েছিলে সেই অনুসারে তুমি সেলাই করবে। এখানে প্রথমত মেশিনে সেলাই করে নিচ্ছি, পরে আমি হেম করে নেব।
এবার হুকের ঘরের পট্টিতে এভাবে সেলাই করার পর এখানে কোনো চাপ সিলি দেওয়ার দরকার নেই, এইভাবে নখ দিয়ে একটুখানি মিলিয়ে নেবে। নেওয়ার পর এখানে ফোল্ড করে নাও। দ্বিতীয়বার আরেকটা ফোল্ড করবে। তো ফোল্ডটা করার সময় প্রথম যে সেলাই ছিল, যে সুতোটা ছিল, ঠিক সেই সেলাইয়ের উপর আরেকটা সেলাই দেবে। তোমরা কতখানি ক্লিয়ার দেখতে পাচ্ছ আমি ঠিক জানি না। তবে আরেকটা কথা বলে দিই, পট্টিগুলো লাগানোর আগে আমি নিজেও কথা বলতে বলতে তোমাদেরকে বলতে ভুলে গেছি, পট্টিটা লাগানোর আগে একটু চেক করবে মাঝখানে যে টিকানটা আমি দিলাম সেটা বরাবর আছে কিনা, একটুখানি অবশ্যই চেক করবে। এর উপরের দিকে লম্বা বরাবর আছে কিনা, এখানে বরাবর আছে কিনা চেক করবে। তো আমার এখানে একেবারে বরাবর আছে, এখানে আমাকে আর কিছুই করতে হবে না। এবার এই জায়গাতে আমার একটা সেলাই দেওয়ার পর এখান থেকে আরেকটা সেলাই করতে হবে মিনিমাম 3 সুতা দূরত্বে। দেখো কতটা সুন্দর করে এখানে সেলাইটা হয়ে গেল। এবার যেটা বাড়তি আছে কেটে নাও, নিচের দিকেরটাও কেটে ফেলো। হয়ে গেল, সামনের অংশ আমার কমপ্লিট। এবার পেছনের দিকে আমাকে এখানে প্রথমত টাক সেলাই দিতে হবে। টাক্সের জন্য যেটা রেখেছিলাম সেটা আমি সেলাই করে নিচ্ছি। এখানেও আমাকে হাফ ইঞ্চের এই জায়গাতে হাফ ইঞ্চ দিতে হবে। আর উপরের দিকে আমরা 5.5 উঠিয়ে নেব। দেখো প্রথমে কিন্তু চওড়া করে শুরু করলাম, এরপর আস্তে আস্তে আমি সরু করে নিলাম। দ্বিতীয়টাও আমি একইভাবে দিয়ে নেব। মাপটা আমাদের বরাবর হতে হবে, একেবারে হাফ ইঞ্চ, দুদিকে একই রকম হতে হবে। এখন দেখো কোমরটা আমাদের একদম বরাবর হয়ে গেল। তারপর আমাদের শোল্ডার জয়েন করতে হবে। অনেকেই শোল্ডারটা পরে জয়েন করেন, এই ভুলটা করবে না, আগে থেকে শোল্ডার জয়েন করে নেবে। এবার শোল্ডার জয়েন করার সময় আগে চেক করবে তোমাদের দুটো পার্ট বরাবর আছে কিনা। যদি কোনো কারণে বরাবর না থাকে তাহলে আগে গলার দিকটা মিলিয়ে নেবে, এই দিকটা মিলিয়ে নেবে। এখানে কম বেশি হলে অসুবিধা হবে না, কিন্তু এখানে বরাবর হতে হবে। কিন্তু আমার এখানে বরাবর আছে বলে আমি সাইড থেকে সেলাই করে দিচ্ছি। আমাদের শোল্ডারের জয়েন কিন্তু সঠিকভাবে হতে হবে। সঠিক সেলাই না হলে শোল্ডার কিন্তু আমাদের পড়ে যাবে। তার জন্য প্রথমে একটা নর্মাল সেলাই আমি করে নিই। এটা আমাদের কোমরের পট্টির জন্য আগে থেকে জয়েন করে নিচ্ছি। এবার দেখো আমরা শোল্ডারটাকে প্রথমে একটা সেলাই দেওয়ার পর এখান থেকে গলার দিক থেকে ডাউন করব। প্রথম থেকে একটা সেলাইটা কম দিয়েছি, ডাউনটা করার সময় আমাকে একটুখানি মিলিয়ে ডাউনটা করতে হবে। এই যে দুদিকেই আমাকে গলার দিকে একইভাবে ডাউনটা বরাবর থাকতে হবে। যদি বরাবর না থাকে তাহলে কিন্তু ব্লাউজটা পরার পর আমাদের একটা দিক উঠে থাকবে, একটা দিক নেমে যাবে। শুধু গলার দিক থেকে, এটা হলো দেখো গলার দিক, এই গলার দিক থেকে ডাউন করতে হবে। এটা হলো বগলের দিক, এখান থেকে আমাদের এখানে দেখো গলার পট্টির জন্য কেটেছিলাম, এগুলাও কিন্তু আমাদেরকে আগে থেকে মিলিয়ে রাখতে হবে।
আমি একটা ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে গলার পট্টি সেলাই করতে হয়, যারা দেখেছিলে ভিডিওটা তাদের হয়তো মনে আছে। গলার পট্টি সেলাই করার সময় দেখো এভাবেতেই কেটেছিলাম, কোনাকুনি দিকটা আমাকে বরাবর রাখতে হবে। আবারও একটুখানি দেখিয়ে দিচ্ছি, এটা যেন এক বরাবর থাকে, কম বেশি যেন না হয়। এদিক থেকেও আমাকে কেটে বরাবর করতে হবে, খুব বেশি সুচালুও যেন না হয়। এবার দেখো অনেকের অসুবিধা হয়, এইভাবে রাখলাম তো, দেখো রাখার পর এটাকে জাস্ট এইভাবে উঠিয়ে নাও, উপরের দিকে দেখো আমি উঠিয়ে দিলাম। উঠিয়ে নেওয়ার পর এটাকে একটুখানি টেনে এই দিকে নিয়ে আসবে ভেতরের দিকে। এবার দেখো ঠিক এই জায়গা থেকে আমাদের সেলাই হবে, এখানে আমাদের সেলাইটা শেষ হবে। এইভাবে গলার পট্টি সেলাই করবে। এটা হলো উরেপ কাপড়, যেটা আমরা রুমাল ভাজে মানে কোনাকুনি কেটে থাকি সেটা। একটা জয়েন কিন্তু আমরা করে নিলাম। এই যে দেখো জয়েন করার পর এই যে বাড়তি কাপড়টা আসলো সেটা আমরা কোনাকুনি করে এইভাবে কেটে নেব, কোনা বরাবর মিলিয়ে। এই যে দেখো বরাবর মিলে গেল। এবার যতটা তুমি জয়েন করবে সবটা কিন্তু এইভাবে তোমাকে জয়েন করতে হবে। এদিকটা আমার একটুখানি মোটা আছে, এটাকে একটুখানি কমিয়ে নিচ্ছে। এবার এখানে দেখো আমার একইভাবে কিন্তু আমাকে এটা মিলিয়ে নিতে হবে। যদি কারোর কোনাকুনি করে সেলাই করতে হয় তাহলে সোজা করে করে নাও, কিন্তু কোনাকুনি করে সেলাই করলে তোমার ফিটিংসটা মানে গলার দিকে ফিনিশিংটা ভালো আসে। এবার দেখো একটা জয়েন্ট তো করে নিলাম, এটাকে দেখো উপরের দিক তোমার কোনটা, ঠিক একইভাবে এই জায়গাতে দেখো এইভাবে রাখলাম। রাখার পর এটাকে উঠিয়ে নিলাম, আবারও আগের মতো করে এখান থেকে আমরা সেলাই করব। এবার আরেকটা ডুকরো আছে, এটা আমরা লাগিয়ে নিচ্ছি। তাহলে গলার পট্টি কিন্তু আমাদের এখানে জয়েন্ট হয়ে গেল। এবার আমরা সেলাই করব, যেহেতু সামনে এখানে হুক পট্টি আমাদের আগে থেকে লাগানো হয়ে গেছে। এবার আমরা এখান থেকে সেলাই করব। আর এই যে বাড়তিটা আছে এটা আমরা কেটে বরাবর করে নিচ্ছি। গলার পট্টি লাগানোর সময় কোনো তাড়াহুড়ো করবে না, একেবারে আস্তে আস্তে সেলাই করবে। এবার দেখো শোল্ডারের জয়েন্টের কাপড়টা পেছনের দিকে রাখবে একসাথে। একটুখানি কাপড় এখানে কমিয়ে নিচ্ছে। তোমাদের পট্টির সেলাইটা যেন বরাবর হয় সেই দিকটা লক্ষ্য রাখবে। দেখো শোল্ডারের জয়েন্টে চলে আসলাম, আবারও কাপড়টাকে পেছনের দিকে দিয়ে দিচ্ছে। এবার দেখো এই পট্টি সেলাই করার পর সবসময় যে এখানে কাটিং দেবে, এবার কাটিংটা অনেকে সামান্য জাস্ট একটুখানি এভাবে দিয়ে থাকে, না এভাবে কখনোই নয়, একেবারে ঠিক সেলাইয়ের কাছাকাছি নেবে এটাকে, যেন সেলাই না কাটে সেই জিনিসটা লক্ষ্য রাখবে। যত সেলাইয়ের কাছাকাছি নেবে তোমাদের গলার পট্টি ততটা সুন্দর ফিনিশিং হবে। রাউন্ড নেকে সবসময় এইভাবে দেবে, তা না হলে ফিনিশিং ভালো হবে না।
যত সুন্দর ব্লাউজ সেলাই করো না কেন, পট্টি যদি ভালো না হয় তাহলে ব্লাউজটা খারাপ হবে। আর এই যে কাটটা দেবে, এটা সবসময় কোনাকুনি দেবে, কখনোই সোজা করে দেবে না যে এইভাবে দেবো, না এভাবে না, এটা কোনাকুনি করে সবসময় দেবে। আর মোটামুটি 0.1 ইঞ্চি দূরত্ব দিলেই হবে, বা হাফ ইঞ্চ দূরত্বে তুমি কাটিংটা দেবে, তাহলে ভালো হবে। যত ঘন ঘন হবে তত ভালো হবে, আবার একেবারে জালি করে ফেলো না। শুধুমাত্র শোল্ডারে কাটতে হবে না, বাকি সব দিকে কেটে দেবে। এই যে হয়ে গেল। এবার এখান থেকে একটা চাপ সিলি অবশ্যই দেবে। আর এই সেলাইটা করার সময় একেবারে কি করবে তোমরা, এই যে কাপড়টা আছে, কাপড়টা ঠিক মুখোমুখি করে পট্টির মধ্যে দেবে। আবার পট্টির মধ্যে দেওয়ার সময় এই যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো পট্টির দিকে রাখবে। অনেকে এটাকে এইভাবে দিয়ে ফেলে, না একেবারে পট্টির দিকে রেখে তারপর চাপ সিঁড়িটা দেবে। তা না হলে এই যে চাপ সিঁড়িটা দিলাম, এটা দেওয়া আর না দেওয়া একই কথা হবে। এবার দেখো এখানে যে কাপড়টা আছে, এখান থেকে আমাকে একটুখানি কেটে কমিয়ে নিতে হবে। অতখানি কাপড় আমাদের লাগবে না। পট্টির মধ্যে যত কম কাপড় রাখবে তত ফিনিশিংটা ভালো হবে। প্রথম কাটিং করার সময় একটু বেশি করে নেবে, তাহলে তোমার সেলাই করতে সুবিধে হবে। কিন্তু যখন তুমি এটা হেম করবে, হেম করার আগে কাপড়টাকে কেটে কমিয়ে নেবে। তো আমরা হেমটা পরে করব, কিন্তু তার আগে মেশিনে প্রথমে সেলাই করে নেব। আমি আবারও বলবো, যাদের মেশিনে সেলাই করতে অসুবিধে হয় তারা ডাইরেক্ট হেম করে নেবে, এই সেলাইটা দেওয়ার দরকার নেই। আস্তে আস্তে যখন সেলাই করতে করতে এটা অভ্যাস হয়ে যাবে তখন তোমরা করে নেবে। দেখো কতখানি আমি এক্সট্রা নিয়েছিলাম, সবটা কিন্তু কেটে নিচ্ছি। ব্লাউজের সমস্ত সৌন্দর্য কিন্তু গলার পট্টিতে হয়ে থাকে। এবার থেকে ফোল্ড করে আমি এখান থেকে একটা সেলাই দিচ্ছি, আর যেন একদম সাইডে সেলাইটা হয়। যদি তুমি এভাবে সেলাই করো, তা না হলে তুমি সরাসরি হেম করে নেবে। তবে এটা যখনই সেলাই করবে বাইরের দিক থেকে সেলাই করবে, ভেতরের দিক থেকে কিন্তু সেলাই করবে না। এভাবে সেলাই করলে কি হয়, আমি যখন হেম করব খুব শর্টকাট হবে, আমার আর কোনো ঝঞ্ঝাট নেই, ডাইরেক্ট আমি চট করে হেমটা করে নেব। এবার আমাদের হাতা লাগাতে হবে।
হাতা লাগানোর আগে একটুখানি চেক করে দেখবে এখানে কোনো কাপড় কম বেশি আছে কিনা, বগলের কাপড় কম বেশি আছে কিনা, থাকলে সেটাকে বরাবর করে নেবে। তো আমার এখানে একদম বরাবর আছে। আর এই জায়গাতে দেখো, আর যেহেতু নিচে পার আছে, তাহলে আমি নিচ থেকে মেশিনে সেলাই করলেও পারি, বা মেশিনে সেলাই না করলে অসুবিধা নেই, আমি ডাইরেক্ট হেম করতে পারবো। তাহলে মেশিনে আগে সেলাই করে নিচ্ছি, তাহলে আমার শর্টকাট হবে। পরেটা খুলে নেব। এবার হাতা লাগানোর সময় একটু লক্ষ্য করে লাগাবে, কোন দিকটা তোমার ডান দিকে হবে, কোন হাতাটা তোমার বাম দিকে হবে। আমরা যে তালপাট কেটেছিলাম এটা কিন্তু সবসময় মনে রাখবে সামনে থাকবে। তো তাহলে এটা আমার বাম দিকের হলো, একদম শোল্ডারের মাঝখান থেকে সেলাই করছি। একদম নর্মাল করে সেলাই করবে, কোনো টান দেওয়ার দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। আমি জানি না কতটা বাড়তি নিয়েছিলাম, আমার খেয়াল নেই কাটিং করার সময়। এবার এখানে যতখানি একটুখানি বাড়তি হলো, ঠিক একইভাবে আমার এদিকেও বাড়তি হতে হবে। দেখো ঠিক এভাবে এখানে আমি চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। মনে রাখবে যদি কোনো কারণে একটা দিক আবার বাড়তি হয়, দ্বিতীয় দিকটা তোমার বাড়তি হতে হবে। এটাকে এবার আমি এখানে পিন আপ করে নিচ্ছি। হয়ে গেল। তো পিন আপ করার পর আমরা আবার মাঝখানে চলে আসবো। এখানে এই যে শোল্ডারের সেলাইটা আছে, এখানে একটু লক্ষ্য করবে। শোল্ডারের সেলাইটা দেওয়ার সময় তুমি একটুখানি এইভাবে বেঁকিয়ে দেবে, তা না হলে এই জায়গাটা তোমার টান হবে। তুমি আঙ্গুল দিয়ে একটু রেখে দেবে ওইদিকে। এরপর একটু চেক করে দেখো তোমার হাতাটা বরাবর আছে কিনা, প্রথম হালকা ভাবে একটু চেক করে নাও। যদি বরাবর না থাকে তাহলে কোনো কারণবশত যে কাপড়টা বেশি হবে সেখানে হালকা টান রাখবে। তো এখানে বরাবর আছে, আমাকে কিছুই করতে হবে না। এবার এটা খুলে নিল। অনেকের হাতা সেলাই করতে কি অসুবিধা হয়, তো আমি বরাবরই বলবো তোমরা এইভাবে হাতা সেলাই করবে, দেখবে কখনো হাতা সেলাই করতে অসুবিধে হবে না। তো একটা হাতা কিন্তু আমরা লাগিয়ে নিলাম, দ্বিতীয় হাতাটাও আমরা একইভাবে লাগিয়ে নেব। শোল্ডারে ঠিক মাঝখানে চলে আসলাম। একইভাবে আমার এই দিকটাও একটুখানি বাড়তি হলো। একটা হাতা যেমন হবে দ্বিতীয় হাতাটাও ঠিক তেমনই হবে। আবারও দেখো এখানে আমি চক দিয়ে দাগ কেটে নিচ্ছি। এই যে অতখানি আমার বাড়তি হলো, এটাকে আমি এই অংশের সাথে মিলিয়ে নিচ্ছি। আবারও চলে আসলাম শোল্ডারে ঠিক মাঝ বরাবর।
আবারও বলবো, এখানে একটুখানি সেলাই করার পর একটু চেক করো বরাবর আছে কিনা, মিলিয়ে মিলিয়ে দেখো বরাবর আছে কিনা। তো এখানে দেখো আমার হাতাটা সামান্য একটুখানি লুজ হচ্ছে আর এটা একটু টাইট হচ্ছে, তাহলে এটাকে হালকা ভাবে আমি রাখবো, টেনে এটাকে একদম নর্মাল রাখবো নিচের অংশটাকে। দেখো আমার কিন্তু বরাবর হয়ে গেল, হালকা একটুখানি টান দেওয়ার আগে কিন্তু বরাবর হয়ে গেল, একেবারে বরাবর এখানে হয়ে গেল। এবার দেখো আমরা কি করব, ঠিক বগলের এই জায়গা থেকে বাড়তিটা চাইলে তুমি প্রথম থেকে কেটে ফেলতে পারো, বা বাড়তিটা প্রথম থেকে না কাটলে বগলে ঠিক বরাবর করে এখান থেকে আমরা ঠিক এই জায়গা থেকে সেলাই করব। হাতাটা কিন্তু সেলাই করব না, বগলের সেলাইটাকে একেবারে বরাবর রাখতে হবে। যেইভাবে হোক না কেন তুমি এটাকে বরাবর করবে। যদি কোনো কারণবশত দেখছো বরাবর হচ্ছে না, তাহলে হাতাটাকে খুলে আবার ঠিক করবে। সামনের পাট আর পেছনের পাট কিন্তু এখন জয়েন করছি। কাপড়টা না একটু কুচকানো ছিল, আয়রন ছিল না, যার জন্য কাপড়টা একটু লম্বা হচ্ছে। যদি আয়রন করে কাটতাম তাহলে কিন্তু লম্বা হতো না। কুচকানো ছিল বলে সেলাই করতে করতে এখন যেই অংশগুলো কুচকানো ছিল সেটা কিন্তু নিচের দিকে, এই যে দেখো অনেকখানি কাপড় যে কুচকানো ছিল সেই কুচকানো গুলো লম্বা হয়ে এখন নিচের দিকে চলে আসলো। তো আমাকে কি করতে হবে, এই যে লম্বাটা হলো সেটা কিন্তু কাটতে হবে। আগে চেক করছি বগলটা ঠিকঠাক আছে কিনা, আমার বগলটা ঠিক হতে হবে, বাকি যাই হোক না কেন বগলটা আমার ঠিক আছে। এখন এখানে ঠিক করতে হবে। এখানেও দেখো আমার একটুখানি বাড়তি হলো, কিন্তু এই দিকে আমার বেশি বাড়তি হলো, কারণ এখানে বেশি কুচকানো ছিল। তো সেজন্য কাপড় কাটার আগে একটু অবশ্যই আয়রন করে নেবে। তো তার আগে দেখো আমি এই দুটো পার্টকে একটু সমান করছি, সামনের অংশটাকে একটু সমান করে বরাবর করে নিচ্ছি। টিকেনার জায়গাটাকে বরাবর করব, উপরের দিকে বরাবর করব। তারপর আমি দরকার হলে এর লম্বাটা একটুখানি কমিয়ে দেব। এখানে একটা দাগ দিচ্ছি, আমি এখানে একটা দাগ দিচ্ছি। দেখো দুই জায়গাতে আমি দাগ দিলাম, এবার চেক করব কোনটা আমার বরাবর হলো। এটাকে দেখো এইভাবে বরাবর করলাম, এভাবে বরাবর করে এখানে দুটো দাগ দিলাম। দাগ দেওয়ার পর আমি নিচে রাখবো এখানে এইভাবে। এটা দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও একটুখানি উল্টে নিয়ে চেক করব সামনের পাটের তুলনায় পেছনের পাটের লম্বাটা কতটুকু। যদি সামনের পাট আর পেছনের পাটের লম্বাটা বরাবর থাকে তাহলে এই জায়গাতে আমরা বেশি একটা কাটবো না। দেখো আমি এইভাবে রাখছি, এই যে দেখো এটা হলো আমার শোল্ডারের জয়েন্ট, ঠিক আছে। এবার এখানে এইভাবে রাখলাম, রাখার পর দেখা গেল আমার কিন্তু সামনের অংশ খুব বেশি লম্বা নয় পেছনের অংশের তুলনায়, তাহলে খুব বেশি কিন্তু আমি এখানে কাটতে পারবো না। আমি দেখো এখানে দাগ দিয়ে দিচ্ছি, এই যে দাগটা দিলাম, আমি অতখানি কিন্তু কাটতে পারবো, তার থেকে বেশি কাটতে পারবো না। তো এটাকে এবার আমি এই দুটো পয়েন্টকে একসাথে রাখছি। দেখো রেখে আমি এখানে দাগ দিয়ে দেবো, দুটোকে আমাকে বরাবর করে এখানে কাটতে হবে। এবার এই যে দেখো যেটা আমার বাড়তি হলো, এই যে সোজাটা হলো এখান থেকে আমরা কাটবো। কেটে নিলাম। যখনই কাপড় নেবে একটু আয়রন করে নেবে, তাহলে কি হয় এই যে কুচকানোটা আমার বেরিয়ে আসলো, এই যে কুচকানোটা তখন বেরিয়ে আসবে না, এটা বেরিয়ে আসলো বলো তখনই লম্বা হলো। দুটো দিকে আমাকে একইভাবে এখন বরাবর মিলিয়ে নিতে হবে, কারণ তুমি যখন সেলাই করতে যাবে তখন যখন লম্বা হবে তখন তুমি টেনশন হবে তোমার কেন তো লম্বা হলো। এবার আমরা কি করব, কোমরের পট্টি লাগিয়ে নেব। তবে কোমরের জন্য কখনোই কিন্তু কুরেপ কাপড় নেবে না, আমি আগে থেকে বলে রাখি। কোমরের জন্য সব সময় সোজা কাপড় নেবে,
নিয়ে তোমরা কোমরের পট্টিটা লাগিয়ে নেবে। তো চলো এবার কোমরের পট্টিটা আমরা লাগিয়ে নিই। এবার কোমরের পট্টি লাগানোর সময় নতুনদের জন্য বলছি, এখানে একটুখানি বাড়তি রাখবে। এবার দেখো দুটো জয়েন্টের মাঝখানে আসলো, এখানে আসার পর আমাদেরকে একটা ছোট্ট করে কুচি দিতে হবে ঠিক এই জায়গাতে আসার পর, খুব বেশি বড় নয়। দেখো কোমরের যে টিকেনের কাপড়টা এটাকে উল্টে দিতে হবে ফিটিংস এর সাইডের দিকে, যেন গলার দিকে না থাকে। এখানেও একইভাবে দিতে হবে। এখানেও আসার পর একটা ছোট্ট করে টিকেন দিয়ে দেবে। গলার পট্টির মতো এখানেও তোমাকে একটা চাপ সিলি দিতে হবে। এবার দেখো এখানেও কিন্তু আমি ভেতরের দিকে ফোল্ড করে আগে মেশিনে সেলাই করছি, তাহলে আমার হেম করতে সুবিধা হয়। আমি বরাবরই এইভাবে করে থাকি। যাদের এভাবে করতে সুবিধা হয় তারা এইভাবে করবে, আর যাদের অসুবিধে হয় তারা সরাসরি হেম করে নেবে। এবার এখানে আবার একটু চেক করব বরাবর করছি কিনা, নাকি কম বেশি হচ্ছে। দেখো টিকেনটা একদম বরাবর আছে এখানে, তো এখানটাও আমাদের একেবারে বরাবর হতে হবে। দেখো ঠিক এই জায়গাতে আসবে। এই ছোট ছোট জিনিসগুলো সেলাই করার সময় একটু লক্ষ্য রাখবে, তাহলে দেখবে সেলাই ভীষণ সুন্দর হবে। এরপর সরাসরি আমরা হেম করে নেবো এখানে। এবার দেখো ফিটিংসটা কি করে দেবে, আমি জাস্ট তোমাদেরকে এখন দিয়ে দিচ্ছি, তারপর বুঝিয়ে দেবো ফিটিংসটা কি করে দেবে। আমি শুধুমাত্র এখানে একটুখানি দিচ্ছি। ফিটিংসটা দেওয়ার সময় যখন দাগটা দেবে, যার যতখানি কোমর থাকবে সেটাকে একেবারে বরাবর রাখবে, কোমরে কোনো বাড়তি নেবে না। আর বুকের মধ্যে গিয়ে তোমরা হাফ ইঞ্চ এক্সট্রা নেবে। আগে সেটা করে নি, তারপর আমি দেখাচ্ছি। আর লক্ষ্য রাখবে এখানে যেন একেবারে বগল দুটো পয়েন্ট বরাবর থাকে, একটু আঙ্গুল দিয়ে দেখবে বা মিলিয়ে নেবে, বা প্রয়োজন হলে বগল থেকে সেলাই করে উপরের দিকে আনবে, তারপর এখান থেকে সেলাই করে তোমরা নিচের দিকে নেবে। যেভাবে তোমাদের সুবিধা হয় তোমরা সেভাবে করবে। আমি মাপ ছাড়া জাস্ট এমনিতে সেলাইটা করছি দেখানোর জন্য, পরে দেখিয়ে দেবো। আগে এটা করে নিয়ে একবার মেশিনের কাজটা শেষ করি।
একটু চেক করছি আমাদের বগলের কাপড়টা বরাবর আছে কিনা। বরাবর কিন্তু অবশ্যই হতে হবে। একটু ধরবো এইভাবে, ধরে আঙ্গুল যখন দেবে তখনই বুঝতে পারবে বরাবর আছে কিনা। এবার দেখো এই যে বাড়তি কাপড়টা ছিল এটা হালকা করে আগে কেটে দিচ্ছি দুদিক থেকে। এবার এটাকে উল্টে নেব। দেখো কাটিং করার সময় যতখানি তুমি 2 ইঞ্চ এক্সট্রা নিয়েছিলে পেছনের পাটে, প্রথমত সেই দাগটা দুদিকে ভালো করে দিয়ে দাও। এবার দিয়ে দেওয়ার পর যতখানি তোমার ফুল বাস্ট আছে, ধরো কারোর ফুল বাস্ট খুব হেভি আছে, তাহলে টোটাল তুমি 15 ইঞ্চ বেশি নেবে ফুল বাস্ট হেভি হলে। আর যদি ফুল বাস্ট নর্মাল থাকে তাহলে পেছনের পার্ট এবং সামনের পার্ট মিলে তুমি শুধুমাত্র হাফ ইঞ্চ এক্সট্রা নেবে। এই জায়গাতে প্রায় 1 সুতা নেবে, এদিক থেকে তুমি 1 সুতা বাড়তি নেবে, তাহলে হবে। আর যখন ব্লাউজের সাইজ বড় হবে সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে 15 ইঞ্চ বেশি নিয়ে নেবে হেভি সাইজের জন্য। শুধু এই জিনিসগুলা মাথায় রেখে দেবে, তাহলেই হবে। এবার কোমরের জন্য কোনো বাড়তি নিতে হবে না। তো 32 সাইজ যখন আপার চেস্ট হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে কোমর 28 হয়ে থাকে এই জায়গাতে। কিন্তু আমি এটা আমার অনুসারে ফিটিংস করব, তারপরও দাগটা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। কোমরে কোনো বাড়তি নেবে না, শুধু আপার চেস্টে হাফ ইঞ্চ বাড়তি নেবে। মনে রাখবে যদি তোমাদের ব্লাউজটা খুব ডিপ নেক হয়, ধরো পেছনে অতখানি আছে, তখন হেভি সাইজ হলেও শুধুমাত্র হাফ ইঞ্চ এক্সট্রা নেবে, তাহলে হবে। এই যে দেখো চলে আসলো দাগটা, আমার সোজা করে এখান থেকেও দিয়ে দিচ্ছি। দেখো ব্লাউজের কাটিং এবং সেলাই যদি সঠিক হয় তাহলে কিন্তু তোমার ফিটিংস এর সেলাইটা একেবারে সোজা হয়ে আসবে। এবার এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, হাতার দিকটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু হাতাতে অনেকের সমস্যা হয়। এবার ধরো এখানে কারোর হাতের মুহূর্ত যদি 10 হয় তাহলে দেখো, তাহলে কিন্তু আমার সেলাইটা একদম সোজা হয়ে চলে আসলো। দেখেছো, একেবারে সোজা হয়ে আসলো। তো সঠিক কাটিং এবং সেলাই হলে ফিটিংসে কখনো তোমার বেঁকিয়ে আসবে না। অনেকের ফিটিংস দেখবে তোমরা এইভাবে বেঁকিয়ে আসে, হাতার দিক থেকে এসে এইভাবে বেঁকিয়ে আসে। তো যদি কাটিং এবং সেলাই সঠিক না হয় তাহলে এইভাবে বেঁকিয়ে আসবে, তা না হলে কিন্তু কখনোই বেঁকিয়ে আসবে না। ধরো এখানে হাতার মুহুরি কারোর 11 হলো, তারপরেও কিন্তু দেখো ফিটিংসটা কতটা পারফেক্ট ভাবে এখানে চলে আসলো। তো এইভাবেই কিন্তু তোমাকে ফিটিংসটা করতে হবে। তো আমি আগে থেকে সেলাইটা একটু বাড়তি করে সেলাইটা করে নিয়েছি আমার অনুসারে। দেখো এইভাবে আমি সেলাই করে নিয়েছি, যেহেতু এটা সাইজটা আমার ছিল না তাই বড় করে আমি আমার অনুসারে ফিটিংসটা করে নিয়েছি। তো তোমরা ঠিক এইভাবে ফিটিংসটা করে নেবে। তো আশা করি বুঝতে পেরেছো কিভাবে ফিটিংসটা করতে হয়। তো প্রথম প্রথম একটু অসুবিধা হবে, যখন তুমি কিছুদিন সেলাইটা করবে, কাটিং সেলাই করবে, আস্তে আস্তে যখন ফিটিংসটা দেবে তখন দেখবে তোমার এই জিনিসটা মাথায় চলে আসবে। দেখো বগলটা ভালো করে দেখে নাও, লক্ষ্য করবে বগলটা যেন সবসময় বরাবর থাকে। তো অতখানি আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। আমি যেভাবে দেখিয়েছি তোমরা ঠিক একইভাবে করবে। দেখো কতটা এখানে পারফেক্টলি চলে আসলো।